আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা একটু ভিডিওটা দেখুন। মুরব্বী কাকা কি ভাই এই বলে। বয়সে আপনি ভাই কনস্ট্রাকশন না, কাজে ওটা বলে যাচ্ছেন? লাভ নাই ভাই। এই বয়সে কেন যাচ্ছেন? উপার্জন করার জন্য, ইনকাম করবার জন্য। আসলে ভাই সৌদি আরবে বাংলাদেশিরা সবাই মনে করে যে সৌদি আরব মনে হয় টাকার মেশিন, আসলেই লাখ টাকা। সৌদি আরবে দুই এক প্রবাসী আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে বাড়ি গাড়ি করছে। ওই গ্রামে বা ওই এলাকায় অন্য যারা আছে তারা ওর দেখা দেখি মনে করে যে সৌদি আরবে ও তো শিক্ষিত ছিল না, ও কামলা ছিল, বাড়িতে ঘুরে বেড়াইছে, সে যায় যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারে তাহলে তো আমিও পারবো। ওর বুদ্ধি ছিল না, কিছু ছিল না, ও যদি পারে আমিও পারবো। এরকম দেখা দেখি আপনার এক গ্রামে একজন যদি একটু ভালো পজিশনে থাকে, বাকি গ্রামে সবাই চলে আসতেছে। এরকম ঘটনা যে বাংলাদেশের প্রত্যেকটা গ্রাম থেকে মনে হয় একবারে 100 জনের মধ্যে 90 জনই সৌদি আরব আসতেছে। তো ভাই সৌদি আরবে আসলে অবশ্যই একটা বয়সের ব্যাপার স্যাপার তো অবশ্যই আছে। আর তারপর হচ্ছে সৌদি আরবের যে পরিবেশ ভাই, এখন যদি আপনি দক্ষ না হন, স্কিল না থাকে, কাজের কোনো দক্ষতা না থাকে, আপনি যদি কাজ না জানেন, আপনার কোনো ভাবেই এই সৌদি আরবে কাজ তো পাবেনই না, আর থাকতেও পারবেন না। একসময় আপনি জ্বালায় সৌদি আরব থেকে চলে যাইতে হবে আপনার। আর তারপর সবচেয়ে বড় কথা হচ্ছে এই সৌদি আরবে একটা বয়স থাকে। এই যে যে চাচা দেখতেছেন 55-60 বছর বয়স, এরকম লোকও সৌদি আরবে প্রায় আসে, অ্যাভেলেবেল আসতেছে। হয়তো প্রতিদিন শত শত লোক এরকম বুড়ো মানুষ আসতেছে, বয়স বেশি যাদের। তো ভাই ইনকাম সবাই করবে, ঠিক আছে, উপার্জন সবারই করতে হবে, কিন্তু তার একটা বয়স আছে আর তার একটা জায়গা আছে। প্রবাসে কিন্তু ভাই কার শক্তি লাগে, তারপর আপনার যে ডিউটি, এই ডিউটি করার ক্ষমতা লাগবে, এটা একটা বয়সের ব্যাপার আছে। যারা ইয়ং আছে এরা কিন্তু পারবে। আপনি যদি প্রত্যেকদিন এই জায়গায় 12 ঘন্টা 10 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করা লাগে এই সৌদি আরবে, সৌদি আরব বলে না, মধ্যপ্রাচ্যের যে কোনো দেশেই, তো একটা বয়সের পর্যায়ে কিন্তু এই ডিউটিটা করা সম্ভব না। একটা মানুষ 25, 30, 35 বছরে যতটা কাজ করতে পারে, এরপরে এই 50, 55 তো যায়, ওরকম কিন্তু ডিউটি করতে পারে না। আর সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে বাংলাদেশিদের এমন কোনো কাজ নাই যে ওই যে এসির ভিতর বসে আপনার অফিসারি কাজ। এই কাজ কিন্তু ভাই মধ্যপ্রাচ্যের কোনো দেশে বাঙালিদের জন্য না। হয়তো দুই একজন এই দেশে এসে খুব ট্যালেন্টেড, তারা গভর্নমেন্ট মানে কাজ করতে করতে হয়তো বড় পর্যায়ে গেছে, সুপারভাইজার বা ফোরম্যান বা কোম্পানির বড় বড় পোস্টে চাকরি করে, এতে হাতে গোনা দুই একজন। তারপরে যে আসার পরে তার কিন্তু না, 2, 4, 5, 10 বছর কাজ করার পরে ওই পজিশনে গেছে। আর যারা এই দেশে ব্যবসা বাণিজ্য করে, নিজেদের দোকানপাট আছে বা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তাদের বিষয়টা আলাদা। কিন্তু আপনি যখন আসবেন কাজ করার জন্য, চাকরি করার জন্য, ভিসা নিয়ে, ওয়ার্ক পারমিট নিয়ে, লিভারি বিষয়ে আসবেন, তখন কিন্তু ভাই আপনার শরীরের শক্তি সবচেয়ে বড় আপনার ইনভেস্ট, এই দেশে সবচেয়ে বড় সম্পদ। আপনি যখন কাজ করতে পারবেন, এই শ্রম দিতে পারবেন, নিয়মিত কাজ করতে পারবেন বছরের পর বছর, তখনই কিন্তু আপনি টাকা পাবেন। আর এই দেশে আপনি ঘন ঘন অসুস্থ হবেন, এই হবেন সে হবেন, আপনার চাকরি থাকবেন। আপনি যতই অসুস্থ হন, খুব ইমার্জেন্সি হলে আপনার একদিন ছুটি দেবে 6 মাসে, তাও ছুটি পাওয়া যায় না, ডিউটি করাই লাগে। তাই ভাই বিদেশে আসার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার শরীরের সামর্থ্য আছে কিনা, আপনার শরীর এই দখল কুলাতে পারবে কিনা। তারপর বিভিন্ন মানসিক চাপ থাকে বিদেশে, ভাষাগত সমস্যা, বিভিন্ন তাল বেতাল আইন কারণ। বাংলাদেশের মতো আপনি চাইলেই যে কোনো কিছু করতে পারবেন না, এগুলো শিখতে হবে আপনার, কোথায় কি করতে হবে না করতে হবে। তো এগুলো শিখার জন্য, জানার জন্য, এর পিছনে সময় দেওয়ার লাগেও আপনার সেই বয়সটা থাকা লাগবে। আপনি যে কোনো বয়সে সৌদি আরবে আসলে একটা বিপদে পড়বেন, বিশেষ করে বয়স অতিরিক্ত হয়ে গেলে সৌদি আরবে না আসাটাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আর আসলে ভাই সম্ভাবনা থাকবে যে আপনি 90%ই খারাপ পথে চলে যাবেন, আপনার কোনো আয় উন্নতি হবে না, আপনার যে আশা আসবেন সে আশা আপনার পূরণ হবে না। এবার বিদেশ যদি আসতে হয়, একটু কম বয়সে আসার চেষ্টা করাই ভালো। আর যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের বিদেশ না আসাটাই বুদ্ধিমানের কাজ।